আসসালামু আলাইকুম। 2021 সালের বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো দিয়ে আজকে টিউটোরিয়ালটি তৈরি করছি। রয়েছেন মাই ক্লাসরুমে। তাহলে চলুন শুরু করা যাক এবং প্রথমে আমরা দেখব শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের 12 নভেম্বর 2021 সালে আসা প্রশ্নোত্তরগুলো দিয়ে। এখানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে প্রথম যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে, বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়? সঠিক উত্তর হচ্ছে 2012 সালে। বাংলাদেশে ই পাসপোর্টে কত ধরনের নিরাপত্তা ফিচার সংযুক্ত করা হয়েছে? বাংলাদেশের ই পাসপোর্টে মোট 38 ধরনের নিরাপত্তা ফিচার সংযুক্ত করা হয়েছে। বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ভিত্তিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? বৈদেশিক মুদ্রার রিজার্ভের ভিত্তিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে 44তম। কোন সালে ঢাকার ইংরেজি বানান ডাক্কা থেকে ঢাকা হয়? এটি করা হয় 1982 সালে। 1982 সালে ঢাকা থেকে ঢাকা হয়। বাংলাদেশে আঘাত হানা সর্বশেষ ঘূর্ণিঝড় আম্পানের নামকরণ করে কোন দেশ? থাইল্যান্ড। কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে বাংলাদেশ স্ট্রিট নামে? আইভরি কোস্ট। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে নাগরিক কর্তব্যসমূহ আলোচিত হয়েছে? সংবিধানের 21 অনুচ্ছেদে নাগরিক কর্তব্যসমূহ আলোচিত হয়েছে। সাধারণ নির্বাচনের কত দিনের মধ্যে সংসদ আহ্বান করতে হয়? সাধারণ নির্বাচনের 30 দিনের মধ্যে সংসদ আহ্বান করতে হয়। দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড কোন জেলায় অবস্থিত? দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড নীলফামারী জেলায় অবস্থিত। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত? এটি অবস্থিত যশোর। কোনটি বাংলাদেশ ব্যাংকের নোট নয়? এখানে বাংলাদেশ ব্যাংকের নোট নয় হচ্ছে 5 টাকা। মুজিব বর্ষ উপলক্ষে স্থাপিত বঙ্গবন্ধু নৌকা জাদুঘর কোন জেলায় অবস্থিত? বঙ্গবন্ধু নৌকা জাদুঘর অবস্থিত বরগুনা। বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী কততম দেশ? বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী হচ্ছে 57তম দেশ। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? সাগরকন্যা হচ্ছে কুয়াকাটার ভৌগোলিক নাম। জাতিসংঘের কততম অধিবেশনে বাংলাদেশ জাতিসংঘ সদস্যপদ লাভ করে? জাতিসংঘের 29তম অধিবেশনে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। এবারে দেখব 5 নভেম্বর 2021 তারিখে পল্লী উন্নয়ন একাডেমিতে আসা প্রশ্নোত্তরগুলি। 16 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, বাংলাদেশের গ্রামের সংখ্যা কত? বাংলাদেশে গ্রামের সংখ্যা হচ্ছে 87,191টি। এখানে সঠিক উত্তরটি দেওয়া নেই। আর বর্তমানে বাংলাদেশে গ্রামের সংখ্যা কত সেটি আমাদেরকে কমেন্টস করে আপনি জানিয়ে দিতে পারেন। পরের প্রশ্নটি হচ্ছে, বর্তমানে বাংলাদেশের জনগণের মাথাপিছু জাতীয় আয় কত? বর্তমানে বাংলাদেশের জনগণের মাথাপিছু জাতীয় আয় হচ্ছে 2227 মার্কিন ডলার। কিন্তু নভেম্বর 2021 অনুযায়ী 2554 মার্কিন ডলার। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য বাংলাদেশ চূড়ান্ত সুপারিশ লাভ করে কোন তারিখে? 26 ফেব্রুয়ারি 2021 তারিখে। বিবিএস পরিচালিত HIES 2016 মোতাবেক পল্লী এলাকার অতি দারিদ্র্যের হার হচ্ছে 14.9%। পালমার রেশিও কি? এটি হচ্ছে আয় বৈষম্য পরিমাপের সূচক। একটি বাড়ি একটি খামার কার চিন্তা প্রসূত প্রকল্প? এটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা প্রসূত প্রকল্প। রূপকল্প 2021 থেকে 41 বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ উচ্চ মাধ্যম আয়ের দেশে পরিণত হবে কত সালে? এটি হবে 2031 সালে। পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া প্রতিষ্ঠিত হয় 1974 সালে। বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 এর প্রধান লক্ষ্য হল জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করা। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ব্যাপারে সুপারিশ দানকারী প্রতিষ্ঠান হল CDP। কোন সাল থেকে সারা বিশ্বে 21শে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয়ে আসছে? 2000 সাল থেকে। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কয়টি? বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি হচ্ছে 3টি। বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? এটা মজার প্রশ্ন। বাংলাদেশের জাতীয় বৃক্ষ হচ্ছে আম।
বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেন 17 মার্চ 1920 সালে। এসডিজি এর টার্গেট কয়টি? এর টার্গেট হচ্ছে 169টি। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। সোমপুর বিহার কোন জেলায় অবস্থিত? এটি নওগাঁ জেলায় অবস্থিত। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় হচ্ছে করতোয়া নদীর তীরে অবস্থিত। ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? এটি সমুদ্র অর্থনীতির সাথে সম্পর্কিত। পদ্মা সেতুতে কতটি স্প্যান আছে? পদ্মা সেতুতে মোট 41টি স্প্যান রয়েছে। এবারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যে নিয়োগ পরীক্ষাটি হয়, এটি হয় 5 নভেম্বর 2021 সালে। এই পরীক্ষায় বাংলাদেশ বিষয়াবলী থেকে আসা প্রশ্নোত্তরগুলি দেখব। 36 নম্বর প্রশ্নটি হচ্ছে বিচারকদের চাকরির বয়স 67 বছর বিষয়টি সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? এটি রয়েছে 26-এর 1 অনুচ্ছেদে। 37 নম্বর প্রশ্নটি হচ্ছে দেশের মাথাপিছু আয় কোন প্রতিষ্ঠান প্রাক্কলন ও প্রকাশ করে? এটি প্রকাশ করে বিবিএস। বিবিএস মানে হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, মানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। বাংলাদেশের করোনা ভাইরাসের প্রথম মৃত্যুর ঘটনা সংঘটিত হয় 18 মার্চ 2020 সালে। আসামির হাজতবাস কারাদণ্ড ভোগের সময় থেকে বাদ দেওয়ার সাম্প্রতিক নির্দেশনাটি দিয়েছেন আপিল বিভাগ। সম্প্রতি শাহ আমানত নামক ফেরিডুবি ঘটে পাটুরিয়ার 5 নং ঘাটে। বাংলাদেশ 2041 সালের মধ্যে মোট জ্বালানির শতকরা কত ভাগ নবায়নযোগ্য উৎস থেকে পেতে চায়? 40 ভাগ। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের বয়স সীমা সর্বোচ্চ কত? এখানে রয়েছে কত 59 বছর, 65 বছর, 60 বছর এবং ঘতে রয়েছে কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে এখানকার কোনোটিই নয়। বঙ্গবন্ধু 1 কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের মধ্য দিয়ে কততম দেশ হিসেবে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যুক্ত হয়? 57তম দেশ হিসাবে। উইং কমান্ডার এম.কে. বাশার মুক্তিযুদ্ধের কততম সেক্টর প্রধান ছিলেন? তিনি হচ্ছে 6তম সেক্টর প্রধান ছিলেন। বিখ্যাত চিত্রকর্ম 3 কন্যা এর শিল্পীকে? 3 কন্যা এর শিল্পী হচ্ছে শিল্পী কামরুল হাসান। বাংলাদেশের কোন বয়স গ্রুপের পরীক্ষার্থীদের কোভিড-19 টিকাদান শুরু হয়েছে? 12 থেকে 17 বছর। ঘুমদুম সীমান্ত কোন বিভাগে অবস্থিত? এটি অবস্থিত চট্টগ্রাম। 48 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে কোন পদটি সাংবিধানিক পদ নয়? এখানে রয়েছে চেয়ারম্যান, মানবাধিকার কমিশন। OMS স্ট্যান্ডস ফর ওপেন মার্কেট সেল। একটি বাড়ি একটি খামার প্রকল্প কবে থেকে চালু হয়? এটি চালু হয় 1998 সাল থেকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখে? 16 ডিসেম্বর 1972 সালে। সমতট জনপদ কোথায় অবস্থিত? সমতট জনপদ অবস্থিত কুমিল্লা অঞ্চলে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হচ্ছে 17 মার্চ 2020 সাল থেকে 16 ডিসেম্বর 2021 সাল পর্যন্ত। জেল হত্যা দিবস কবে? জেল হত্যা দিবস হচ্ছে 3রা নভেম্বর। মুজিবনগর সরকার গঠিত হয় কবে? মুজিবনগর সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971 সালে। শহীদ শেখ রাসেলের জন্ম তারিখ কোনটি? 18 অক্টোবর 1964। অসমাপ্ত আত্মজীবনী বইটির ভূমিকা লিখেছেন কে? অসমাপ্ত আত্মজীবনী বইটির ভূমিকা লিখেছেন শেখ হাসিনা। লাহোর প্রস্তাব কোন সালে গৃহীত হয়? লাহোর প্রস্তাব গৃহীত হয় 1940 সালে। মাদার অব হিউম্যানিটি কাকে বলা হয়? মাদার অব হিউম্যানিটি বলা হয় শেখ হাসিনাকে। 1956 সালে কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দপ্তরের মন্ত্রী ছিলেন? তিনি ছিলেন শিল্প, বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের কতটি সেক্টরে বিভক্ত ছিল? স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ মোট 11টি সেক্টরে বিভক্ত ছিল। এবারে ডিপিডিসির প্রশ্ন সমাধানটি দেখব। সেখান থেকে বাংলাদেশের বিষয়ক যে প্রশ্নগুলি ছিল তার মধ্যে প্রথমে রয়েছে মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 2 নং সেক্টরের অধীনে ছিল। নিচের কোনটি সরকারি তথ্য ও সেবার জরুরি হটলাইন নাম্বার? সেটি হচ্ছে 333।
একনেক এর প্রধান কে? একনেকের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ল্যান্ডিং স্টেশন কোথায় অবস্থিত? বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ল্যান্ডিং স্টেশন হচ্ছে কুয়াকাটা। শেখ রাসেল দিবস কত তারিখে উদযাপিত হয়? এটি হয় 18ই অক্টোবর। বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান কত নম্বর সেক্টরের দায়িত্ব পালন করেছিলেন? তিনি হচ্ছেন 4 নম্বর সেক্টরের দায়িত্ব পালন করেছিলেন। বাংলাদেশের জন্য সর্ববৃহৎ দাতাদেশ কোনটি? বাংলাদেশের জন্য সর্ববৃহৎ দাতাদেশ হচ্ছে ভারত। বাংলাদেশ কততম নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ? 57তম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ। আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আপনারা যে অংশটি দেখলেন এটি হচ্ছে পার্ট 1। আমরা অচিরেই এর বাকি অংশগুলি টিউটোরিয়াল আকারে পাবলিশ করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।